বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। ত্রিকোণমিতি অধ্যায় থেকে, সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে। কোশ্চেনের ছিল 7 নম্বর। উদ্দীপক হিসেবে ছিল নাম্বার 1 p = 2 - sin স্কয়ার থিটা এবং q = 2 + tan স্কয়ার থিটা। নাম্বার 2 r = cosec থিটা। এই ছিল উদ্দীপক। ক প্রশ্ন হলো cosec থিটা - cot থিটা = 4/3 হলে cosec থিটা + cot থিটা এর মান নির্ণয় করো। খ প্রশ্ন হলো প্রমাণ করো যে 1/p + 1/q = 1। গ প্রশ্ন হলো সমাধান করো। সমাধান করতে বলছে 4/r² - 2 + 2√3 × 1/r + √3 = 0 যখন থিটা সূক্ষ্মকোণ। এই হচ্ছে প্রশ্ন। তো ক প্রশ্নের সমাধান শুরু করি আমরা। ক ছিল cosec থিটা - cot থিটা এর মান একটা দেওয়া আছে 4/3। cosec থিটা - cot থিটা = 4/3। আচ্ছা, আমরা জানি কি জানি আমরা একটা সূত্র জানি। কি সেটা দেখো, cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1। এই সূত্র আমরা জানি, জানা আছে আমাদের। তো এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে কি দাঁড়াচ্ছে a² - b²। a² - b² সূত্র আমরা কি জানি, a + b × a - b, অর্থাৎ cosec থিটা + cot থিটা cosec থিটা - cot থিটা = 1। কারণ বিষয়টা হলো যে মান কিন্তু দেওয়া আছে, cosec থিটা - cot থিটার মান দেওয়া আছে। তো এই জায়গায় যদি আমরা ওই মানটা 4/3 জায়গায় বসায় দেই, তাহলে কি cosec থিটা + cot থিটার মান পাবো। এইটাই আমরা ব্যবহার করব। আমরা জানি cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = 1, বা a² - b²। cosec থিটাকে a ধরবো, cot থিটাকে b, তাহলে কি দাঁড়াচ্ছে a² - b²। বীজগাণিতিক সূত্র a + b × a - b, a + b × a - b, cosec থিটা - cot থিটা = 1, বা cosec থিটা + cot থিটা cosec থিটা - cot থিটার মান 4/3 বসাই দেব = 1, বা cosec থিটা + cot থিটা = 3 এর সাথে 1 গুণ হবে, 3 একে 3, নিচে হবে 4। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এই হিসাবটা যদি বুঝতে না পারো যে কিভাবে 3/4 হলো। আচ্ছা, 4/3 যেহেতু এটা এই অংশটার সাথে cosec থিটা + cot থিটার সাথে কি গুণ অবস্থায় ছিল, তো গুণ অবস্থায় থাকলে 4/3 কে সমান চিহ্নের ডানে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। আলাদা করে বোঝানোর জন্য আমি লিখতেছি। আমি ভাগ হলে কি ওইটা 1/ এটা নিচে যাবে, ভাগ হয়ে যাবে, মানে এইটা হবে সমান। উপরের সংখ্যা 1 ঠিক থাকবে, গুণ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটাকে আমরা সাধারণত কি করি, উল্টায় দিই। 3 উপরে যাবে, 4 নিচে আসবে, তাহলে কি হচ্ছে 3 একে 3, নিচে 4, 3/4। এইভাবেও যদি করো অসুবিধা নেই, আমি এইভাবে করে দিছি। তো এই হচ্ছে ক প্রশ্নের সমাধান। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন চলে যাব খ প্রশ্নে। খ প্রশ্ন ছিল কি যে প্রমাণ করো যে 1/p + 1/q 1/p + 1/q = 1। প্রমাণ করব যে 1/p + 1/q = 1 হবে। খ প্রশ্ন। তো p এবং q আছে এখানে। উদ্দীপক থেকে এই মান দুইটা নিব, p এর মান এটা, q এর মান এটা। আচ্ছা, আমরা সরাসরি শুরু করতে পারি বাম পক্ষ নিয়ে, যে লেফট সাইড = 1/p + 1/q। আচ্ছা, ইকুয়াল 1/p এর জায়গায় p এর মান বসাবো 2 - sin স্কয়ার থিটা 2 - sin স্কয়ার থিটা প্লাস 1/q এর জায়গায় q এর মান বসাবো 2 + tan স্কয়ার থিটা 2 + tan স্কয়ার থিটা। আচ্ছা, এরপরে কি করব, 1/2 - sin স্কয়ার থিটা এটাকে
ওইভাবেই রেখে দিলাম। আর ট্যান স্কোয়ার থিটাকে আমরা ভাঙবো, অর্থাৎ ট্যান থিটা সমান আমরা কী জানি, সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ছিল এটা, প্লাস এখন নিচে এই যে 2 প্লাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, এই দুইয়ের সাথে এটাকে যোগ করতে হবে, দুইয়ের সাথে এটাকে যোগ করতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে এই জন্য লসাগুর মাধ্যমে যোগ করতে হবে। লসাগু কী হবে, কস স্কোয়ার থিটা হবে লসাগু। তার মানে উপরে 1 থাকবে এটা, আর নিচে লসাগু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা, তাহলে 2 এর সাথে এটা সরাসরি গুণ হবে, 2 কস স্কোয়ার থিটা, 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আসবে। আচ্ছা, এখন 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে উল্টায় দিব, অর্থাৎ 1 ইন্টু নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, মানে কস স্কোয়ার থিটা উপরে যাবে আর 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা নিচে আসবে। তাহলে কস স্কোয়ার থিটা উপরে নিলাম আর নিচে আসলো 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আসলো। তো 1 এর সাথে এটা গুণ করলে তো কস স্কোয়ার থিটাই হবে। এখন আমরা কি করব, এখন যেটা করব সেটা হলো যে এদিকে লিখি, জায়গা শর্ট, ইকুয়াল 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 কস স্কোয়ার থিটা। আচ্ছা, একসাথে কাজটা করি, মানে একই জাতীয় করতে যাচ্ছি, এটা সাইন, এটা কস, এটা সাইন, একই জাতীয় করতে যাচ্ছি। তাহলে লসাগু করে, কারণ পরবর্তীতে আমরা এটার সাথে এটা কি যোগ করব, এটার সাথে এই ভগ্নাংশটির সাথে এই ভগ্নাংশটি যোগ করব। যদি একই জাতীয় হয় তাহলে যোগ লসাগু করতে সুবিধা হয়। এই কারণে আমরা কি করব, যেহেতু এটাও সাইন এটাও সাইন, এই কসটাকে আমরা সাইন করব। আমরা কি জানি, অনুসিদ্ধান্ত কস স্কোয়ার থিটার সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 যদি হয়, তো কস স্কোয়ার থিটা এখান থেকে কস স্কোয়ার থিটার সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। সাইন স্কোয়ার থিটা ডানে গেলে মাইনাস হয়ে যাবে, আমরা এটাই ব্যবহার করব, অর্থাৎ কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2টা থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এইটুকু তো তোমরা বুঝতে পেরেছো, এটাকে মুছে ফেলি। এখন দেখো থাকলো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 এর সাথে 1 এবং সাইন স্কোয়ার থিটা গুণ করে দিই, 2 একে 2, 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস, দেখো এই দুইটা পদ কিন্তু সদৃশ্য পদ, এই দুইটা পদ সদৃশ্য পদ, অর্থাৎ দুইটা মাইনাস প্লাসে মাইনাস, দুইটা সাইন স্কোয়ার থিটা থেকে একটা সাইন স্কোয়ার থিটা বিয়োগ করলে আরেকটা সাইন স্কোয়ার থিটা থাকে, সাইনটা হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন দেখো এই যে হর দুইটা কি একই আসলো, লসাগু করব, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা লসাগু হবে, উপরে থাকলো 1 প্লাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখন দেখো
1 প্লাস কজ স্কোয়ার থিটার সমান আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো ইকুয়াল 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, শুধু ব্র্যাকেটটা বাদ দিয়ে লিখলাম আর কি, আর নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন দেখো 1 1 দুইটাই প্লাস সাইন, যোগ করতে হবে, প্লাসে প্লাসে প্লাস, 1 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে ছিল 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা কাটাকাটি করলে কি হয় 1 হয়, ইকুয়াল রাইট সাইড। এটাই তো প্রমাণ চাইছে, যে এটা সমান 1 প্রমাণ করতে বলছে, প্রুভড। তো আশা করছি খ প্রশ্নের সমাধানও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গতে। দেখো গ প্রশ্ন বলছে সমাধান করো, সমাধান করতে হবে। কার সমাধান করব আমরা? দেখো সেটাই বুঝাচ্ছি। গ 4/r স্কোয়ার 4/r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল 0, বা দেখো আর এর জায়গায় আর এর মান বসাই দিব, উদ্দীপকে আর এর মান হতো দেওয়া আছে কসেক থিটা, তার মানে আর এর জায়গায় বসাবো আমরা কসেক থিটা, যেহেতু স্কোয়ার আছে এই জন্য কসেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/cosec থিটা প্লাস √3 ইকুয়াল 0, বা এখন কি করব? এখন যেটা করতে হবে সেটা হলো 4 এই কসেক থিটা সমান আমরা কি লিখতে পারি 1/sin থিটা, মানে কসেক থিটাকেও ভাঙাবো, এই কসেক থিটাকেও ভাঙাবো, তাহলে এই কসেক থিটা সমান 1/sin, যেহেতু স্কোয়ার আছে আমরা লিখতে পারবো 1/sin স্কোয়ার থিটা, 1/sin স্কোয়ার থিটা মাইনাস এইটা কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ হবে, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে উপরে কি হবে 2 প্লাস √3 হবে, 2 প্লাস √3 উপরে, আর নিচে হবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই কসেক থিটা সমান আমরা লিখব 1/sin থিটা, সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0, বা 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা উপরে যাবে 1 নিচে আসবে, নিচে 1 লিখলাম না, মাইনাস উপরের সংখ্যা হলো 2 প্লাস 2√3 গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে হবে সাইন থিটা নিচে হবে 1, মানে উপরে হবে সাইন থিটা আর নিচে হবে 1, তো এটাকে শুধু সাইন থিটা লেখা যায়, এই জন্য লিখব শুধু সাইন থিটা প্লাস √3 ইকুয়াল 0। আচ্ছা, এখন আমরা কি করব? এখন লক্ষ্য করো, এটা হবে 4 sin স্কোয়ার থিটা, বা 4 sin স্কোয়ার থিটা মাইনাস এই সাইন থিটার সাথে দুইটা গুণ অবস্থায় আছে, গুণ করে দিব 2 sin থিটা মাইনাস প্লাসে মাইনাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল 0। দেখো এখন কি করব? আমরা দুইটা করে কমন নিব, এই দুইটা মিলে কি কমন হবে? 2 sin থিটা কমন হবে, 2 sin থিটা কমন নিলে কি থাকবে? এখানে 2 2 4 2 থাকবে, আর একটা সাইন থিটা থাকবে, সাইন থিটা মানেটা হলো কি এখানে 4 sin স্কয়ার থিটা, মানে দুইটা সাইন থিটা, মানে দুইটা সাইন থিটার গুণফল সাইন
থিটা যদি কমন নেই তাহলে আরেকটা সাইন থিটা থাকে, আর 2 দুগুণী 4, 2 দুগুণী 4, আর এখানে 2 সাইন থিটা কমন আছে, কি বসবে? শুধু 1 বসবে, -1 মাইনাস। এখন দেখো এই দুইটা পদ মিলে কি কমন হবে? এখানেও √3 আছে, এখানেও √3 আছে, আমরা দুইটা মিলে √3 কমন নিব। তাহলে এখানে কি থাকলো? 2 সাইন থিটা থাকলো, 2 সাইন থিটা, আর এটা মাইনাসে প্লাসে -1 ইকুয়াল 0। বা এখন দেখো এই দুটো একই আসলো, 2 সাইন থিটা -1, 2 সাইন থিটা -1, দুইটা মিলে একটা কমন নিব আমরা, 2 সাইন থিটা -1, 2 সাইন থিটা -1 ইন্টু থাকলো 2 সাইন থিটা -√3 ইকুয়াল 0। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসলাম। আমাদেরকে কি বলছে? সমাধান করতে বলছে। প্রশ্ন ছিল সমাধান করো। কার সমাধান করব? যখন আমরা আর এর মান নিয়ে নিলাম তখন দেখা যাচ্ছে এখানে থিটা আছে, থিটা হলো একটা কোণ। সমাধান করব কার সমাধান করব? থিটার সমাধান করব, অর্থাৎ থিটার মান কত ডিগ্রি হবে সেটাই বের করতে বলছে। আর শর্ত দেওয়া আছে যে যখন থিটা সূক্ষ্মকোণ, আমরা যে থিটার মান বের করব যে থিটা কত ডিগ্রি, এই ডিগ্রি পরিমাপটা মানে কত ডিগ্রি হবে থিটার মান, এই মানটা যেন সূক্ষ্মকোণ হয়। বলছে সূক্ষ্মকোণ যেন হয়। সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট। আচ্ছা, এখন এই পর্যন্ত তো আসলাম, তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমরা কি করব? আমরা জানি যে এই দুইটা রাশির গুণফল 0 মানে এইটা রাশির সমান 0 হবে, এইটা রাশিরও সমান 0 হবে। অর্থাৎ আমরা কি জানি যে একাধিক রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি রাশির মান কি হবে? 0 হবে। এই কারণে আমরা লিখব একবার 2 সাইন থিটা -1 ইকুয়াল 0, আরেকবার লিখব 2 সাইন থিটা -√3 ইকুয়াল 0। দেখো, সুতরাং 2 সাইন থিটা -1 2 সাইন থিটা -1 থিটা এটা ইকুয়াল 0, 1টাকে ডানে নিয়ে যাব, 2 সাইন থিটা ইকুয়াল 1, ডানে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, বামে রাখবো সাইন থিটা, 2কে ডানে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। বা এখন দেখো আমরা এখান থেকে কিসের মান বের করব? আমরা থিটার মান বের করব। তো থিটার মান বের করতে গেলে কি করতে হবে? যে এর সাথে যে সাইন আছে, সাইনটাকে ভ্যানিশ করার ব্যবস্থা করতে হবে, সাইনটাকে আউট করার ব্যবস্থা করতে হবে, কাটতে হবে। তো এই সাইনকে কাটানোর জন্য কি করতে হবে? ডান দিকে সমান চিহ্নের ডান দিকে সাইন আনতে হবে। এই কারণে আমাদেরকে দেখতে হবে যে সাইন কত ডিগ্রির মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, বা থিটা ইকুয়াল 30 ডিগ্রি। দুই দিক থেকে সাইন বাদ দিলাম, এই যে থিটার একটা মান পাইলাম, আরেকটা বাকি থাকলো 2 সাইন থিটা -√3। এখন লিখব অথবা 2 সাইন থিটা -√3, 2 সাইন থিটা -√3 ইকুয়াল 0। এখন √3টাকে ডানে নিয়ে যাব, 2 সাইন থিটা ইকুয়াল √3 ডানে নিয়ে গেলে কি হয়? মাইনাস ছিল প্লাস হয়ে গেল। আচ্ছা, এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে 2কে ডানে নিয়ে যাব, বা সাইন থিটা ইকুয়াল √3/2, 2 ডানে গেলে ভাগ হবে যেহেতু গুণ অবস্থা ছিল। আচ্ছা, এখন আবার একই কাজ, সাইনকে ভ্যানিশ করতে হবে, সাইনকে কাটতে হবে। সাইনকে কাটার জন্য কি করতে হবে? ডান দিকে সাইন আনতে হবে। এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান? √3/2। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল 60 ডিগ্রি। দেখো আমরা থিটার দুইটা মান পাইলাম, একটা হলো কি 30 ডিগ্রি, আর একটা হলো 60 ডিগ্রি। 30 এবং 60 দুইটা কোণেই কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। যেহেতু প্রশ্নে বলছে সূক্ষ্মকোণ, তাহলে ওই শর্ত হিসেবে এই দুইটাই রাইট আছে। তাহলে অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি অথবা 30 ডিগ্রি, দুটোই অ্যান্সার। তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তো পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।